কানেক্ট করছেন? ঠিক আছে, গুগলে আপওয়ার্ক লিখে সার্চ দেন। দিছেন? তারপরে প্রথমে যে আপওয়ার্কটা আসবে এটা নিউ ট্যাব নিয়ে ঢুকে যাই, আমরা প্রবেশ করি। সবাই চাইলে একসাথে করতে পারেন, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ নিব। দিলে পারে সাথে সাথে দিবে, না দিলে দিবে না। নেট একটু প্রবলেম করতেছে, নেট আসলে একটু প্রবলেম করতেছে ওয়ার্ডপ্রেসে তো। তারপরে দেখেন এখানে সাইন আপ লেখা আছে, সাইন আপের উপর ক্লিক করি। দেখেন তারপরে আই এম এ ফ্রিল্যান্সার, দেখছেন? হ্যাঁ, এই যে এটার উপরে ক্লিক করেন, করে ক্রিয়েট অ্যাপ্লাই এস এ ফ্রিল্যান্সার করছেন। ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, ইমেল দেন, পাসওয়ার্ড দেন, কান্ট্রি ঠিকই আছে, এনআইডি কার্ডটা দিয়ে যান আপু। তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেই। কি হলো এটা? সরি, নো স্পেশাল ক্যারেক্টার অর নাম্বার, তাই তো? ডটটা দেওয়া যাবে না। জুবাইর স্যার কল দিছে, ধরেন, নেট চলে গেছে। তারপরে নাম দিয়ে দিলাম আক্তার। আপনার সিঙ্গাপুর নেটের অবস্থা একটু খারাপ হয়েছে নাকি, স্লো হয়েছে? ঠিক আছে, পাসওয়ার্ড সেভ রেখে দেই। তারপরে আমাদেরকে ইমেলে যেতে বলবে, ইমেল থেকে ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা সুন্দর করে আমাদের ইমেলটাতে চলে যাই, জিমেলে যাই। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসলো আমাদের সামনে, মানে ইমেল থেকে ভেরিফাই করে নিতে বলতেছে অ্যাকাউন্টটা। ঠিক আছে, তাহলে আমরা ইমেলটাতে যাই। কই আপু ইমেলটা? কোথায় লগ ইন করা? হ্যাঁ, আমার কয়দিনের ছুটি চান? বড়দিন আপনারা পালন করবেন? হ্যাঁ, পালন করবেন। মনের দুঃখে পালন করতে যাচ্ছি, বড়দিনে দিয়ে কেক খেতে যাচ্ছি। আমরা কম কষ্ট আপু আসছে। এই যেরকম একটা মেসেজ আসবে, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, কমপ্লিট রেজিস্ট্রেশন। ওকে ফাইন, আমরা ভেরিফাই ইমেলের উপরে ক্লিক করে দেই। কংগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। হবে, লিঙ্কটা কপি করে নিয়ে যান, অথবা লিঙ্ক কপি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কম্পিউটারে নিয়ে যা করেন, অথবা মোবাইল দিয়ে করলে আবার লগ ইন করতে হবে আপওয়ার্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে এখানে গেট স্টার্টের উপরে ক্লিক করি। এখান থেকে আই এম এন এক্সপার্ট দিয়ে দিব। ঠিক আছে, কি যাব? আই এম এন এক্সপার্ট, তারপরে নেক্সট। কোনটা লগ ইন না থাকে? জিমেল, ফাইবার ফ্রিল্যান্সারে যেভাবে করছেন ওইভাবেই। মোবাইলে, আপনি মোবাইলে যদি লগ ইন থাকে, ওই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন, করার পর আপওয়ার্ক অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। আপওয়ার্ক অ্যাকাউন্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে গট ইট, হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং? টু আর্ন মাই মেইন ইনকাম, মানে আপওয়ার্ক থেকে আপনি, টু মেক মানি অন দ্য সাইড, না টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। এটা আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে তো। করেন। তারপরে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, আর প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। এখানে এটা দিতে পারি আমরা। ঠিক আছে, লাইক এ ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, ক্লায়েন্ট পোস্ট জব অন ইউর ট্যালেন্ট মার্কেট প্লেস, ইউ ক্যান ব্রাউজ অ্যান্ড বিড। ঠিক আছে, তারপরে নেক্সটে ক্রিয়েটিভ প্রোফাইল করে দিই। দাঁড়ান, আগে যায় না।
ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটি স্টার্ট উইথ, সমস্যা নেই, স্টার্ট উইথ এ কন্ট্রাক্ট অ্যান্ড লেটার এক্সপ্লোর ফুল টাইম অপিনিয়ন উইথ এ ক্লায়েন্ট। ঠিক আছে, নেক্সট করে দিলাম। এখানে বলতেছে ইমপ্রোট ইওর লিঙ্কডইন, মানে আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে আপওয়ার্কের সাথে লিঙ্ক আপ করার কথা বলতেছে। ঠিক আছে, আমি এটা ফিল আউট ম্যানুয়ালি করি। এখানে দেখি আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে কোনটা কোনটা আছে ভালো। আইটি নেটওয়ার্ক, লিগ্যাল, সেলস মার্কেটিং। আচ্ছা, সেলস এন্ড মার্কেটিং এ যান, গেছেন? তারপরে এটা টিক দিবেন, এটা টিক দিবেন, এই দুইটাই তিনটাই দিয়ে দেন। ঠিক আছে, প্রথমে দুইটা, দুইটা 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 আর দেখি দুই একটা অ্যাড করা যায় কিনা। এই যে দেখেন, প্রথমে সেলসে গেছি, সেলস এন্ড মার্কেটিং থেকে এই দুইটা নিছি, নিছেন? ঠিক আছে, এবার আমি খুঁজে আবার বলতেছি আপনাকে। ওয়েব ডেভেলপমেন্টটা দিয়ে দেন, নিবে না? না, আচ্ছা নিবে না, যাক সমস্যা নাই। তারপরে দেখেন এখান থেকে আমরা নেক্সট অ্যাড ইওর স্কিল আমরা হাতে লিখে দিব, এগুলো সমস্যা নেই। আসছেন, আসার পরে দেখেন নেক্সটে আসার পরে এখানে আমাদের যা যা স্কিল আছে এখানে আপলোড করে দিতে হবে বা আপডেট করে দিতে হবে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং করলাম, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশনটা করলাম, তারপরে হলো এখানে দেখি ফেসবুকে অ্যাডস আছে কিনা, নাই না, অ্যাডস আছে নাকি দেখি। ফেসবুকে অ্যাড ম্যানেজারটা আছে, ফেসবুক অ্যাড ম্যানেজারটা করলাম। হ্যাঁ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনও আছে না, থ্যাংক ইউ। ফেসবুক এখানে অনেক কয়টা আছে, কপি করি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন 15টা করা যাবে টোটাল। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ, তারপরে আসেন ফেসবুক মার্কেটিং, তারপরে আসেন ফেসবুক পিক্সেলটা খুঁজেন আছে কিনা দেখেন। হ্যাঁ আছে, ফেসবুক পিক্সেল সেটআপ আছে। তারপরে আসেন গুগল অ্যাডস, গুগল অ্যাডস আছে। দেখা যাচ্ছে না? এবার দেখা যায়? কতদূর আছে? আচ্ছা আমি এখানে লেট করবো, আপনি আসেনি পর্যন্ত, না পারলে আমাকে বলেন। কেন, ল্যাপটপের কি হয়েছে? ভেরিফাই মোবাইলে করে ওটা রিলোড দেন। তারপরে পিপিএসসিটা করি, আমি করি, আপনারা দেখে দেখে করেন। ঠিক আছে, তারপরে ওয়ার্ডপ্রেসটা মাস্ট বি করতে হবে কিন্তু, ওয়ার্ডপ্রেস। তারপরে ওয়েবসাইট দেখি, ওয়েবসাইট দিবেন। শপিফাই ওয়েবসাইট ডিজাইন দিবেন, ওয়ার্ডপ্রেস ডিজাইন দিবেন, দুইটাই দিবেন। একটা দুটো তিনটা 6 7 8 9 10 11 12 13 আর দুইটা আছে না? ঠিক আছে, ইমেল মার্কেটিংটা দিতে পারেন। ঠিক আছে, তারপরে হলো আমরা শেষ করি।
এগুলো কোনো সমস্যা না, এগুলো আপনার শো করবে না। আপনি আপনার আপওয়ার্কে কি পোর্টফোলিওর দুইটা স্পেশাল ক্যাটাগরি দিবেন, ওইটা শো করবে সবার সামনে, ওইগুলা পরে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ক্যানভা গেল, তারপরে হলো এটা কেটে দেই, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশনটা কেটে দেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আরেকটা হবে সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, ওইটা কাটছি। আরো বড় করব, কি আসে পড়ছে? ঠিক আছে, সবার হইছে? বড় করে দিব? তারপরে এখানে কমপ্লিট হয়ে গেলে নিচে এসে নেক্সট ইওর প্রোফাইল টাইটেল। এখন দেখেন আমাকে একটা টাইটেল দিতে বলবে। আগে আমাদের এই যে এরকম ভাবে, এই যে নিচে যে এই পাশে যে যেমন আছেন আমি দেখাই, আগে আমাদের এই যে এইভাবে যে এইখানে থাকতো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, ঠিক আছে, এরকম ভাবে আগে থাকতো, এরকম ভাবে, আর এই দিক দিয়ে কাজ করতে হতো আমাদের, ঠিক আছে। এখন আপওয়ার্কটা আপডেট হয়েছে, আপওয়ার্ক আপডেট হওয়ার কারণে এখন এই যে দেখেন ওনারা হলো ইয়ে দিয়ে দিছে, এতগুলা কাজ করতে হবে, ঠিক আছে, স্টেপ পার করতে হবে। Got it? Now add a title to tell the what you do. আপনি যে কাজ করবেন, যে রিলেটেড কাজ করবেন, ওইটার টাইটেলটা এখানে দিতে হবে। আমাদের freelancer.com এ একটা টাইটেল দিয়েছি না অ্যাকাউন্ট খোলার সময়, ফাইবারে একটা টাইটেল দিয়েছি না আমরা, ওইখান থেকে আপনি আপনাদের নিজস্ব টাইটেল নিয়ে আসেন। ফাইবার অথবা ফ্রিল্যান্সার যে কোনো এক জায়গা থেকে নিলেই হলো। লগইন নাই কেন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আপু? আমি দেখি কোনটা বেটার, দুইটাতে চেক করতেছি। চেক করব কিভাবে? এই যে ফ্রিল্যান্সারে ভিউ প্রোফাইল, এই যে দেখেন, তারপরে ফাইবারে আপনাদের কাজ করতে পারবে, অ্যাপ্রুভের জন্য দেরি করছিলাম। এই যে এইখানে একটা এডিট করে নাম দিতে হবে, এখানে নাম কেটে আরেকটা দিতে পারবেন, করে দিবনি পরে। এখানে আরো কিছু অ্যাড করতে হবে, এখানে পোর্টফোলিও কটা অ্যাড করতে হবে, ডিসক্রিপশন এখানে হারাই গেছে, এটা করতে হবে। আচ্ছা যাই হোক, পরে করবো নি এক সময়, এখনো প্রচুর টাইম, মেন্টরশিপে করবো। ফ্রিল্যান্সারে জানেই দেখেন, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেন কোথা থেকে দিবেন, দেন ডিজিটাল মার্কেটিং এর ওরা স্পেশাল ক্যারেক্টার নিবে না, এই জন্য এটা কেটে দিলাম। সুন্দর। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটা ছোট কথা লিখবেন, ছোট কথার ভিতরে অনেক কিছু থাকবে। এরপরে তো আমরা ডিসক্রিপশন দিচ্ছি, ডিসক্রিপশন আমাদের যত রকম কাজ পারি সবকিছু তো এখানে উল্লেখ করে দিচ্ছি। টাইটেলটা তো জাস্ট এমনিতে একটা, হ্যাঁ ওই যে ও ইয়েটা নিচ্ছে না, ওয়ার্ডপ্রেসটা না দিই, ওয়ার্ডপ্রেস দিব না, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাড এক্সপার্ট, ঠিক আছে। কি ব্যাপার, ইমেজ অনেকক্ষণ, হ্যাঁ গেছে তো, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাডস এক্সপার্ট দেওয়ার পরে নেক্সট করলাম। আচ্ছা দেখেন, দেওয়ার পরে এখানে নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স,
and it here freelancer add experience which is likely win work but এটা স্কিপ করি, আমাদের তো কোনো এক্সপিরিয়েন্সের ইয়া নাই না ক্লায়েন্টের সাথে, এটা স্কিপ করে দিই। এডুকেশনে আসি, তো ব্যাকে যাইতে একটু, আচ্ছা না না এটা স্কিপ করেন না, ব্যাকে আসেন, করতে হবে, ঠিক আছে। অ্যাড এক্সপেরিয়েন্স দেখছেন কোথায় ফার্স্টে নিয়ে আসছে, ব্যাকে ক্লিক করছে না, করেন আবার করেন, সমস্যা নেই, ভরা ইয়ে করা পূরণ করা আছে। অ্যাড এক্সপিরিয়েন্সের উপরে ক্লিক করি, এখানে টাইটেল, কোম্পানি, লোকেশন, কান্ট্রি, ডিসক্রিপশন। এখন দেখেন আমি আপনাদেরকে বলছিলাম না যে ইঞ্জিনিয়ার ভিত্তিক, আমি আপনাকে একটা সবাইকে একটা সাইটের লিংক দিচ্ছি, না এটা থাকবে না প্রোফাইলে, কেউ দেখতেই পারবে না, এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, ঠিক আছে। দেখেন এখন একটু সবাই একটু মনোযোগ দেন। আচ্ছা কয়জনের হয়নি, কিভাবে কাটলি? গুগলে গিয়ে সার্চ দিবেন, হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোম্পানি, ঠিক আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমি ভুল গেছে না, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোম্পানি, না কিছু দিতে হবে না, প্রজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোম্পানি প্রজেক্ট ম্যানেজার and digital marketing, আচ্ছা জব ডিসক্রিপশনটা কাটি, জব ডিসক্রিপশনটা পরে লাগবে। তারপরে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন্ড ডিজিটাল মার্কেটিং কোম্পানি, আমি একটা ভালো সাইট খুঁজছি, যে সাইটে আপনাদেরকে লিঙ্ক দিলে আপনারা অটো কাজ করতে পারবেন, বুঝতে পারছেন, আপনাদের সুবিধার্থে আর কি। না আমি খুঁজে বের করে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার জন্য। এক একজন এখান থেকে এক একটা কোম্পানির নাম নিয়ে নেন। এখানে কি বলছে ফার্স্টে, টাইটেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোম্পানি নেম, কেউ এখানে টাইটেলে লিখবেন প্রজেক্ট ম্যানেজার, কেউ লিখবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজার চলে আসছে, কেউ প্রজেক্ট ম্যানেজার দিবেন, কেউ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিবেন। এই যে দেখেন, কেউ হলো প্রজেক্ট ম্যানেজার, কেউ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সবাই সেম রাখবেন না দয়া করে, ঠিক আছে।
হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অথবা দিতে পারেন প্রজেক্ট ম্যানেজার, দেওয়ার পর ব্যাকেট দিয়ে এখানে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, আপনি কি ইঞ্জিনিয়ার? আপনি যা যা দিচ্ছি আপনারা মুখস্থ বিদ্যা দেন, তো এইগুলো জিনিস আপনার দেখতে হবে না। আপনি ভবিষ্যতে কারো আপওয়ার্ক অ্যাকাউন্ট করে দিবেন না, অ্যাপ্রুভ নিয়ে দিবেন না। ঠিক আছে, হ্যাঁ এত মাথা কামাইতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। আমি যেটা যেটা করতেছি ওইটা ওইটা করেন। তারপরে এইখান থেকে 5 স্টার রেটিং দেখেন, এই দেখেন 5 স্টার রেটিং দেখে এক একজন এক একটা কোম্পানি নিয়ে নেন। আমি এইখান থেকে আসানি টেকনোলজিটা নিয়ে নিলাম, কোম্পানির নেম আসানি টেকনোলজি দিলাম। লোকেশনটা কোথায়? এটা আসানি টেকনোলজি ইউনাইটেড স্টেটস, নিউ ইয়র্কে। আমরা নিউ ইয়র্কে চাকরি করছি। ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। লোকেশন নিউ ইয়র্ক, তাই তো? নিউ ইয়র্ক, এটা নিউ ইয়র্ক না? হ্যাঁ, ইউনাইটেড স্টেটস নিউ ইয়র্ক, 2011 সালে প্রতিষ্ঠিত হয় এটা। ঠিক আছে, তারপরে এখানে স্টার্ট ডেট দিলাম, এক একজন এক একটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। দিয়ে 2022 সালে 21 সালে জব করছি আমরা। দেন তারপরে চাইলে কেউ এখানে কারেন্টলি ওয়ার্কিং ইন দিস সাইড, হ্যাঁ নিউ ইয়র্ক, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ইউনাইটেড নিউ ইয়র্ক পাশে লেখা আছে। বোস্টানি, হ্যাঁ 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 হ্যাঁ, যে যেটা দিবেন ওইটার লোকেশনটা দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, তারপরে আমি ইনডেটটা রাখি হলো, ইনডেটটা রাখি 2023। ঠিক আছে, বা যদি মনে করেন আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার দিতে পারেন, সমস্যা নাই। ক্লিয়ার? দেখেন দেখেন রেকর্ডটা বন্ধ করি, অনেক আচ্ছা দেখেন, তারপরে এখনো অনেক কাজ বাকি, অনেক। হ্যাঁ ওইটাই ওইটাই হোয়াটসঅ্যাপে দিছে আপনারটা, দেখেন। তারপরে এখানে আমরা সেভ করে দেই। ঠিক আছে, নেক্সট অ্যাড ইউর এডুকেশন, এখানে অ্যাড এডুকেশনে আসি, প্লাসে ক্লিক করি, ফাইবার আপওয়ার্ক, সরি ফাইবার ফ্রিল্যান্সারে যে যেটা দিছিলাম ওইটা ব্যবহার করি। এগুলো লাগবে না, এগুলো আমরা কেটে দেই। ফ্রিল্যান্সারে ফাইবারে আমরা কি ব্যবহার করছিলাম দেখে নেই। রুয়েট দিছিলেন নাকি? বিএসসি দেই। ঠিক আছে, এটার সাথে মিল রেখে, ওটা স্কুল না থাকে, হ্যাঁ এই যে চলে আসছিল তো, এই যে ওটা ওইভাবে ওরা প্রকাশ করছে স্কুল দিয়ে। ঠিক আছে, ডিগ্রি বিএসএস লিখেন, চলে আসবে বিএসএস, একটা দিলেই হবে, দুইটা লাগবে না, এত টাইম নেই। দেখেন বিএসএস, এই যে ব্যাচেলর অফ সায়েন্স, ফিল্ড অফ স্টাডি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি, তাই তো? কম্পিউটার সায়েন্স দিয়ে দিই। ঠিক আছে, তারপরে ফাইবারে দেখবো, ফাইবার পাশে নিয়ে নেই, কত সালে পাস করছি দেখে নিয়ে নিব। গ্র্যাজুয়েট 2022 সালে, তাই তো? তাহলে 2022 সালে হইলে 2022 সাল, তাহলে ভর্তি কত সালে? 22-এ হলে 18, তাই তো? ঠিক আছে, দেখেন ঠিক আছে না ইয়ারটা? 2018 থেকে 2022, 4 বছর। এখন আসেন ডিসক্রিপশন। ডিসক্রিপশনের জন্য আপনাদেরকে সবাইকে একটা আমি সাইডের লিঙ্ক দিছি, দেখেন পাইছেন?
এইখান থেকে সবাই এইখানে দেখেন অনেক সাবজেক্ট আছে, কম্পিউটার সায়েন্স যে যেটা দিছেন কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলো আমরা নিয়ে নিব। সিএসসি ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স কই, এই যে কম্পিউটার সায়েন্স। কোথায় কোম্পানি পাইলেন? বিএস লেখেন চলে আসবে অটোমেটিক। লেখেন বিএস, শুধু বিএস। স্কুলের সাইটটা আমি সবার সাথে আবারও শেয়ার করতেছি। এটা হলো এডুকেশনের ডিসক্রিপশন দেওয়ার জন্য। এই যে এই সাইটটাতে সবাই যাবেন, যাওয়ার পরে এইখান থেকে দেখেন কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট নেবেন। কম্পিউটার সায়েন্স ইলেকটিভ কোর্স 16টা সাবজেক্ট নিতে হবে টোটাল। এই যে এটা, ঠিক আছে। এইখান থেকে মনে করেন আমি সব কয়টা সাবজেক্ট নিয়ে নিলাম, নেওয়ার পরে নোটপ্যাডে চলে আসলাম। এটা হলো 2 নাম্বার কোর্সেস আউটসাইড দ্য ডিপার্টমেন্ট, ঠিক আছে। দেখেন লেখা আছে, সরি 3য় নাম্বারটা, কোর্স রিকোয়ারমেন্ট ফর দ্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেজর, 3 নাম্বারটা। তারপরে নোটপ্যাডে আসলাম, আসার পরে হ্যাঁ নেওয়ার পরে এই যে ক্রেডিট লেখা আছে, ক্রেডিটগুলো কেটে দিব। ক্রেডিট কাটবো, ক্রেডিট কাটবো। তারপরে যে সাবজেক্ট কোড আছে দেখেন, সাবজেক্ট কোডটাও কেটে দিব আমরা। হ্যাঁ 100% করবেন, কেন করবেন না? সবাই রেডি করে ফেলেন দ্রুত। হ্যাঁ এই যে এইটা থেকে সবাই এটা নেন, 3 নাম্বারটা। এইখান থেকে এই যে পুরাটা কপি করেন, এই যে এই পর্যন্ত কপি করে একটা নোটপ্যাডে নিয়ে আসেন, নিয়ে এসে এটা সাইজ করে ফেলি আমরা। এবার কাটলাম ওটা ডাটা স্ট্রাকচার, হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2। এই যে দেখেন বড় করে দিলাম আপনারা যাতে দেখতে পারেন পিসের গুলা। সে তো করবেনই আপনারা, সব বিষয় কোডগুলা, সাবজেক্টের কোড। ক্লায়েন্টের কাজ এভাবে করেন, আপনাকে আর পরে আর খুঁজতে আসবে না। আচ্ছা এখানে কয়টা হলো তাহলে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা মার্ক করলে তো দেখা দিবে কয়টা আছে, গুনতেছি কেন। 8টা নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন 20টা হয়েছে। এখন আমরা টোটাল হলো 16টা নিব। এখন বিষয় হলো কি, সবাই তো আমরা সাবজেক্টটা নিচ্ছি, আমরা এখন কি করব জানেন? সবাইকে হুবহু এই সাবজেক্টগুলো দিব না, আমরা এই যে মনে করেন এই সাবজেক্টটা মনে করেন এটার পরে দিয়ে দিলাম, উল্টাপাল্টা করে দিব, ঠিক আছে? তাহলে আপনাদের মনে করেন সমস্যা আর নাই, আপনাদের কষ্ট কম, সমস্যা নাই, রেডি পেয়ে গেলেন, ঠিক আছে? এখান থেকে কম্পিউটার গ্রাফিক্সটা কাটি, তারপরে হলো প্রজেক্ট থিসিস,
প্রজেক্ট অ্যান্ড থিসিস থাক, এটা কম্পালসারি মনে হয়। কম্পিলার ডিজাইন এটাও কাটি। তারপরে হলো মাইক্রো প্রসেসর থাক, কম্পিউটার আর্কিটেকচার, অটোমেটেড কম্পিউটার মেথড, অপারেটিং সিস্টেম, ডিজিটাল লজিক ডিজাইন না, সার্কিট অ্যান্ড ইলেকট্রনিক্স, ডাটা স্ট্রাকচার। আপনার করতে হবে না, আমি ইয়ে করে দিচ্ছি, রেডি করাগুলো করে দিচ্ছি যাতে আপনার কষ্ট না করতে হয়। আমি রেডি দিচ্ছি তো, 4টা সাবজেক্ট কেটে দিচ্ছি। নিউমেরিক মেথড শুনেন, এই সাবজেক্টগুলোই সবাই ব্যবহার করবেন, কিন্তু মাস্ট বি 100% উল্টাপাল্টা করে করবেন, বলে দিলাম। কোনো সাবজেক্ট কেউ আগে রাখবেন পরে রাখবেন এরকম ভাবে করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ক্লিয়ার? এই সাবজেক্টগুলা দেখা যাচ্ছে এই সাবজেক্টটা আগে আছে, এই সাবজেক্টে এইখানে বসালেন, এইটা এইখানে নিয়ে বসালেন, এইটা এইখানে বসালেন, এইটা এইখানে বসালেন, এরকম উল্টাপাল্টা উল্টাপাল্টা করে বসাবেন যাতে মিক্স না হয় সবার। ক্লিয়ার? হ্যাঁ, নিয়ে আসেন। উল্টা পাল্টা করাও যদি শিখাইতে হয়, হাজার রেকর্ডই তো নেই নাই, আপনাদের লাগবেও না অবশ্য। এই সাবজেক্টগুলো সব কপি করলাম, করার পরে এইখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর সেভ করে দিলাম, ঠিক আছে? তারপরে এইখানে আরো যদি অ্যাড করতে চান করতে পারেন, দরকার নেই, টাইম লেগে যাবে অনেক, ঠিক আছে? নেক্সট অ্যাড এ ল্যাঙ্গুয়েজে আসি, ঠিক আছে? এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশটা আপনি ফ্লুয়েন্ট দিবেন, মাস্ট বি, ঠিক আছে? এবার আপনার অ্যাটেন্ডেন্স যাচ্ছে না কেন? অ্যাড আপনি এর আগে কোনো সাইডে ঢুকলে পারে, ওই যে এর আগে আপনি বড়দিনের কি বানাইছেন না, করোনার সময় হয়তো কোনো অ্যাডস অ্যালাউ দিয়ে রাখছেন, ওই যে মৌসুমি আপু না রাজি আপুরের প্রবলেম হয়েছিল, এই কারণে আসতেছে ব্রাউজার ক্লিয়ার ডাটা করতে হবে, বুঝতে পারছেন? কেন? ওই যে করে দিয়ে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্ট ইংলিশটা থাকবে, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ এটা কনভারসেশনাল দিয়ে দিবেন, এখানে স্প্যানিশ দিয়ে দেই, স্প্যানিশ আসে না কেন, এই যে আসছে। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজের থেকে আবার জার্মানি দিয়ে দেই, কনভারসেশনাল। আপনারা ভাবতেছেন তাই না যে কি ব্যাপার, আমরা জার্মানি ভাষা স্প্যানিশ ভাষা তো পারি না, কেমনে কি না? এই বাবা পড়ে গেছিল। কনভারসেশন স্প্যানিশটা কেটে দেই, জার্মান ইংলিশ সমস্যা নেই, ঠিক আছে? তারপরে এই দুইটা অ্যাড করলাম, নেক্সট করে দেই, ঠিক আছে? এখানে যে ডিলেট বাটন লোগো আছে, নেক্সট অ্যান্ড রাইট ওভারভিউ। আসেন এখন ডিসক্রিপশন অ্যাড করি। স্প্যানিশ কাটছি, জার্মান না। এখানে বলছে গ্রেট, নাও রাইট এ বায়ো, টেল দ্য ওয়ার্ড অ্যাবাউট ইউর সেলফ। মানে আপনারা যে ফাইবার ফ্রিল্যান্সারে একটা ডিসক্রিপশন দিচ্ছেন না, ওইটা সবাই রেডি করেন, যে আমি কি কাজ জানি, আমি কত বছরের এক্সপিরিয়েন্স, মনে আছে? ওইটা খুঁজে বের করেন। হ্যাঁ এই যে এটা, এটা, হ্যাঁ I am a Mosumi digital marketing expert, specialist in SEO and social media, 5 years plus of agency experience. I am a SEO professional, Facebook ads, Instagram, মানে যত রকমের কাজ পারি আর কি। বার চিহ্ন দেখছেন? দেন, তুলে দিতে পারলে ভালো, নামটা উঠবে না।
মাস্ট বি ওয়ার্ড পেজটা সবাই অ্যাড করে রাখবেন। সাবজেক্টগুলো অ্যাড করছিলেন, নেক্সট করে দেন। মাস্ট বি ওয়ার্ড পেজটা অ্যাড রাখবেন। কোনটায় বার বলবো না। নেক্সট সেট ইউর রেট, মানে আওয়ারলি রেট দিতে হবে। কোথায় কন্ট্যাক্ট মি? না এটা দিলেও হবে, না না দিলেও হবে। থাক, আপনি দিতে চাইলে দিতে পারেন। ওনার ফ্রিল্যান্সারে যা যা ছিল আমি তাই তাই বসাই দিছি। এই যে দেখেন ওনার ফ্রিল্যান্সারে যা ছিল আমি তাই বসাই দিছি। তারপরে নেক্সট সেট ইউর রেট, মানে আওয়ারলি রেট। আমি আপনাদেরকে বলছি যে আপওয়ার্কে কিন্তু আওয়ারলি রেটের কাজ চলে বেশি। ট্র্যাকার থাকে, ট্র্যাকার চালু করে দিতে হয়। আপনি আওয়ারলি কাজ করবেন, আপনি কোথায় যাচ্ছেন, কয়টা ক্লিক করছেন, কোথায় কোথায় গেছেন, স্ক্রিনশট ক্লায়েন্টের কাছে অটোমেটিক আর আপওয়ার্কের কাছে অটোমেটিক চলে যায় ট্র্যাকারটা সেট করে। ঠিক আছে, আওয়ারলি রেট কে কত দিবেন দেন। ঠিক আছে, আরো দিই $80 দিছি দেন। হ্যাঁ সত্যি 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 না, কিন্তু আপনারা ভাবছেন সত্যি সত্যি এটা দিব। $15, $20, $25 এই তিনটার ভিতরে থাকবেন প্রথম অবস্থায়। হ্যাঁ 15 দেন। $15, $10, $20, $25 যে যেটা পারেন দিতে পারেন, সমস্যা নাই। সার্ভিস ফি $1.50, মানে আপনার $15 কামাই করলে আপনার অ্যাকাউন্টে ঢুকবে $13.50, বাদ বাকি আপওয়ার্ক খাবে। হ্যাঁ আওয়ারলি কাজ করলে অটোমেটিক চলে আসবে অ্যাকাউন্টে। তারপরে একটা সুন্দর দেখে ছবি রেডি করেন। হ্যাঁ এই যে নেক্সট অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। আপু নিচেরটা তো দিতে হবে না, উপরেরটা দিলে অটো চলে আসবে। নিচেরটা এটা অটোমেটিক ওরা করে নিবে। 15 দিছি, আপনারা 20, 15, 25 এই তিনটার ভিতরে থাকেন। 15, 20, 25 ঠিক আছে। দুইটা, জার্মান আর ইংলিশ। ইংলিশ ফ্লুয়েন্ট আর জার্মান কনভারসেশনাল। এই যে দেখেন এটা নাই করে দিলে এটা নাই হয়ে যাবে। দেখেন এখানে যখন আমি $20 দিব অটোমেটিক এটা নিয়ে নিবে, বুঝেন নাই? এটা অটোমেটিক নিয়ে নিবে, কেন আসবে না? বাইরে ক্লিক করেন চলে আসবে। যাওয়ার পরে দেখেন সার্ভিস ফি $15 করলাম। নেক্সট অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। ডেট অফ বার্থ দেখে দেখে সব বসান। কত এটা? 1992 না? 92, 15 অক্টোবর। এনআইডি অনুযায়ী লিখবেন, এনআইডি অনুযায়ী। গড় মাটি, গড় মাটি। মা এত গড় মাটি কেন? ঠিক আছে, পুরাটা লিখে দিলাম। এটা লাগবে না, অ্যাপ সুইট এটা লাগবে না, আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ওইভাবে থাকে না। সিটি কি? নাটোর। তারপরে স্টেট কি? তারপরে জিপ কোড কত? 6623। ওনারটাও এতবারই আছে। গড়মাটি গড়মাটি গড়মাটি।
যতবার আছে ততবারই দিতে হবে। এখান থেকে একটা ছবি দিয়ে দেই, ডাবল থাকলে ডাবলই দিতে হবে। এটা ঠিক আছে, দিলাম। নাম্বার তো এটাই সচল নাম্বার না? নাটোর চলে সিটি, নাটোর হবে। স্টেট ই কেটে দেন, এই স্টেট আমি ই কেটে দিছি। হ্যাঁ লিখে দেন। কোনটার কথা বলতেছি? সিটি। হ্যাঁ আপনি এইভাবে লিখবেন, মহিষভাঙা, হারুয়া, বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর। পৌরসভা লিখতে হবে না, বনপাড়া পৌরসভা না, পৌরসভা, হ্যাঁ বনপাড়া পৌরসভা, সরি লিখেন বনপাড়া পৌরসভা, বড়াইগ্রাম, নাটোর, এত করে লিখবেন। এই ক্লোনের গুলো খালি লিখতে হবে না, ক্লোন দিয়ে দিয়ে লেখা না, যে বাসা ক্লোন, গরমাটি, এরকম। ঠিক আছে, তাহলে আমি এবার নেক্সট করে দেই, রিভিউ ইওর প্রোফাইল। বিসমিল্লাহ। ঠিক আছে, চেক করার দরকার নাই, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। ইয়ে বলেন, এই যে দেখেন, দাঁড়ান দেখতেছি, অ্যাকাউন্ট রেডি কিন্তু। সাবমিট রিভিউ। আচ্ছা সাইলেন্ট করেন, দেখি কি অবস্থা। গেটে 50 কানেক্ট ফ্রি ফর লিমিটেড টাইম। ব্রাউজ উইদাউট বিডিং। ঠিক আছে, আপনাদের প্রোফাইল হয়ে গেছে। এখন বিষয় হলো কি, কমপ্লিট ইওর প্রোফাইল আরেকটু বাকি আছে না? এটা কি করতে বলতেছে, এগুলা পরে করব আমরা। হ্যাঁ দিতে বললাম। আচ্ছা দেখেন, নিচে নিচে একদম নিচে দেখেন, ফাইন্ড ওয়ার্ক না বিডিং লেখা আছে ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ